আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো ধরমপুর সভা হবে। আজকে ছিল রবিবার দিন, তো আফরাজের স্কুলও ছিল ওই দিন। তো আমরা বিকেলবেলা যাব ধরমপুরে। আর এই দিন হচ্ছে স্কুলে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল, মানে প্রত্যেক বছরই তো এই যে গাঁদা ফুলের চারাগুলো লাগাই, আর এত তাড়াতাড়ি না চোখের পলকে বড় হয়ে যায় 2-3 মাসের মধ্যেই। আর এত সুন্দর আফরাজ সুন্দর কি ফুল করছো? ফোটে, খুবই ভালো লাগে। কিনছো তো, এখন কি করছো? খাবো। ইয়েস, খোলো। বাই বাই টাটা সি একটু খাই। দেখাচ্ছি মজা। বাই বাই টাটা সি ইউ হ্যাঁ। আমি মামা লিখলাম এটা আমি শিখে গেছি। শিখে গেছো না? আমি পাপা দেখাবো না মামা, তুমি পাপা পাঠিয়ে দিও না। আচ্ছা আচ্ছা, ভিডিও দিও। ওকে। আপনার তুমি কি করছে? দেখান আমি ডিপ দিচ্ছি। ডিম ছিলছে, গুড জব। মাম্মাকে হেল্প করছো? ওকে। আমি মামা লিখলাম। মজা লাগছে? মজা। ওকে। আমি দুইটা ছিড়বো। ও দুইটা চলবা? ঠিক আছে। এটা হোয়াইট কালার। হ্যাঁ, এর উপরে হাত রাখো, দিন নিচে ফেলে যাবে না। হ্যাঁ, ও রেখে দাও। হাতে নাও, হাতে নাও। তুমি বললা নিচে। নিচে নাম বলছি, ওখানে এরকম করে হাত রাখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বাই বাই টাটা। হ্যাঁ ওই দিন আফরাজবি আমাকে 3টা ডিম ছিলে দিয়েছিল, সে প্রথমবার করলো। তারপরে আলহামদুলিল্লাহ অনেক খুশি, আফরাজবি ডিম ছিল শিখে গেছে। তো সেও খুশি, আমিও খুশি, আমারও হেল্প হয়েছে। আমি যে লাউ রান্না করছিলাম, তো বাকি তো সমস্ত কাজ ছিল। আর এই যে আফরাজবি পরে আবার সন্ধ্যার পরে কম্পিউটার দেখে। তার একা একা ভালো লাগে না, মানে টিভিতেও সব বোরিং হয়ে যায়, তো এই জন্য। তো এখন তো স্কুল, ওর তো বেশি আর সময় নাই, তারপরেও মানে যখন হয় তো দেখে টুক করে সময়। আর আমি বলি যে হোমওয়ার্কটা শেষ করো, তারপরে দেখতে দিব, এই জন্য। আর এত দ্রুত মানে লেখা শেষ করে কি বলবো, লেখার কোনো চেহারা থাকে না, শুধু লেখা শেষ করা নিয়ে ব্যস্ত সে। আর এই তো মানে বলেছিলাম যে ধরমপুর সভা হবে, সেইখানেই যাব। তো ওই দিন ওয়েট করছিলাম, তো আফরাজকেও নিতে গিয়েছিল, তারপরে আবার আমাকে। আর এখানে এসে আফরাজ ভীষণ খুশি, সে এখানে মনের মতো করে চুকবানটি দেখতে পারে। সোনিয়া ফুপ্পিকে খুবই জ্বালাই, এটা দিতে বলে ওটা দিতে বলে, মানে চলতে আছে ইলু ফুপ্পি আর সোনিয়া ফুপ্পিকে। কি করছো আফরাজ? কোথায়? আমি বাবা বলেছে টয়স বল কিনবো। তাই, ওকে। তুমি কোথায় মেলায় আসছো? ধরমপুর। ধরমপুর। আমি আর কার নিব? রিমোট কার। বেশ পাগলা। আমার রিমোট কার নষ্ট হয়ে গেছে। কিনবো। ওকে ওকে ওকে। বাই বাই টাটা। সবাই থেকে মেশা ভাবি আবার এই চিংড়ির ভাজাগুলো নিয়ে আসছে। ওমা দেখতে তো মানে ভালো, খেতে এত বিশ্রী ছিল উপরের কোটিং, এমন তিতা, কিন্তু চিংড়ি মাছ তো ভালো, সেই চিংড়ি মাছের মতো লবণ ঝালো নেই। তো আমরা এখানে সবার অনেক কিছু খেলাম, জিলাপি নিমকি যা যা হয়, এরপরে শেষে আচার খাচ্ছিলাম। কিন্তু ওগুলো আর ভিডিও করা হয়নি, আপনাদের কাছে ছিল। দেন আপনাদের দেখি ডান্স দেখাচ্ছে এখন আরিয়ান বেবিকে। তো আফরাজ আবার জেদ লেগেছে, সে হচ্ছে নাগরদোলায় উঠবে। নাগরদোলা ওর খুবই ফেভারিট, কেন জানি না। আর এবারে ধরমপুরের নাগরদোলা দেখলাম অনেক বড়, এর নর্মালি ছোট ছোট হয়, এবার দেখলাম স্পেস একটু বড় পেয়েছে নাকি, কিন্তু নাগরদোলাটা অনেক বড় ছিল। তো অনেকক্ষণ পরে আমরা আবার সন্ধ্যাবেলায় একটু মেলায় ঢুঁ মারতে গেলাম। আমাদের বাসার সামনে দিয়ে আসলে সব দোকানপাট বসে, এজন্য গেট থেকে বের হয়ে মেলা শুরু। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খাবারের দোকান থেকে শুরু করে চুড়ি ফিতা, খেলনা, যা যা হয় আর কি সবই। তো একটু করে দেখে শুনে যাচ্ছি। আর এই আচারের দোকানগুলো তো মানে খুব বিক্রি হয়, সবাই কিনে, মানে সাথে ভাজা পোড়া মিষ্টি যাই কিনুক না কেন, আচার কিন্তু সবাই একটু করে খায় আর কি। তো এই তো আফরাজ যেহেতু বলছে খেলনা কিনবে, তার আগে সে হচ্ছে নাগরদোলায় উঠবে, এই জন্য আগে নাগরদোলার পাশে যাচ্ছি। নাগরদোলা হচ্ছে সামনের দিকে। তো আমি তো ভাবলাম যে ছোটো নাগরদোলা হয় ভালোই, যে দেখি ওমা অনেক বড় বিশাল নাগরদোলা। আগে ছোটোবেলায় আমাদের গোপীনাথপুর মেলাতে যেরকম বড় বড় নাগরদোলা হতো, ঠিক সেরকম। পরে পরে দেখি যে কলেজে নাগরদোলা থাকে, সেগুলো দেখে ছোটো, আমার কাছে লাগতো কি এগুলো তো ছোটো, আগেরগুলো তো বড়ো। তো ভাবতাম তখন তো ছোটো ছিলাম তাই নাগরদোলা বড় লাগতো, এখন বড় হয়েছি তাই নাগরদোলা ছোটো। আসলে না, নাগরদোলা দুই সাইজে ছোটো হয় বড় হয়, আজকেও আবার বুঝলাম।
তো এই তো দেখতে দেখতে চলে আসলাম, আর আমরা 3 জনে উঠবো। তো আফরাজ খুবই এক্সাইটেড, তার খুব ভালো লাগে। আর এত উঁচু নাগরদোলা উঠে সে আবার এই যে চুপটি করে বসে আছে। আর ভীষণই ঠান্ডা ছিল, এত ঠান্ডা পড়েছে, শৈত্যপ্রবাহ একদম, মানে প্রচণ্ড ঠান্ডা। আর 4 মাথা পার হয়ে এদিকে আরও বেশি ঠান্ডা পড়ে, কেন জানি না, মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে না সেরকম। তো এই তো এখানে আমরা মজা করছিলাম। আর নাগরদোলায় উঠে যখন মানে ঘুরে আমরা তো চিৎকার করি, মজা নেই আসলে, চিৎকার করলে ভাল লাগে, মানে ওরকম মজা হয় আর কি। আর উপর থেকে দেখছিলাম ওখানে মেলার, ওখানে যাবো। আফরাজ হচ্ছে খেলনা কিনবো বলছে। আর এই যে আমরা মিডলে আছি, আর আমাদের উপরে আরেকটা, মানে এটা বিশাল বড় একটা নাগরদোলা ছিল, ভালো লেগেছিল অনেকদিন পরে এত বড় নাগরদোলাতে উঠে। কিন্তু মনে হয় যে মাথাটা ঘোরা এরকম। মানে আগে তো ছোটোবেলায় আমি খুব বেশি চড়তাম না, খুব সাহস করে চড়তাম, তারপরে চড়ে আর ভালো লাগতো না, পরে উঠতাম না, তারপরে আবার সাহস করে চড়তাম এরকম। তো যাই হোক, এ তো ছিল আমাদের মানে ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আজকে আমি তো বিদায় নিচ্ছি। আর এই তো আফরাজের দারুণ কিছু ছবি শেয়ার করে ফেললাম, সে আমাকে অনেক বেশি হেল্প করেছে মাশাল্লাহ। এরকম ছোটোখাটো কাজে তো হেল্প করে, ওকে দিয়ে আমি কাজ করানোর অভ্যাস করি আর কি। আমি চাই যে আমার ছেলে প্রত্যেকটা কাজ শিখুক, প্রত্যেকটা কাজ পারুক, সে তার ইন ফিউচার নিজের কাজ নিজে করতে পারবে, এই জন্য অন্য কাউকে হেল্পও করতে পারবে, এটা চাওয়া আসলে। তো এই তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।